হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 31, হাউ টু আপডেট ওয়ার্ডপ্রেস ভার্সন ম্যানুয়ালি অ্যান্ড অটোমেটিক্যালি। অর্থাৎ আজকে আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 31-এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের যে ভার্সন আমরা কি করতে পারি, আপডেট করতে পারি, সেটা আমরা ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি সে দুইভাবে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা ধরেন যে আমরা করার জন্য যদি আমাদের ডোমিনেশন থাকে তাহলে সরাসরি আমরা আমাদের লাইফ সার্ভার থেকে কাজটা করতে পারি, অথবা যদি আপনার ডোমিনেশন নাও থাকে সেই ক্ষেত্রে আপনার কাজটা ধরেন যে আপনি কাজটা শেখার জন্য আপনি চাইলে আপনার লোকাল সার্ভার থেকে করতে পারেন। তো আমরা দুই জায়গা থেকে দেখবো। প্রথম আমরা আমাদের লাইভ সার্ভার থেকে করব। তাহলে করার জন্য এখন আমরা ধরেন চলে আসবো কোথায়, আমরা এখানে ব্রাউজারে চলে আসবো। বাস তারপর এখন আমি আমার ডোমেনের নামটা লিখছি। বাস এখানে ডোমেনের নাম লেখার পরে এখন আমি স্ল্যাশ দিয়ে এখানে কি লিখবো, আমি wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php। বাস আপনার তিনটার যে কোনো একটা লেখার পরে আপনি এন্টার প্রেস করবেন। তারপর আপনার ইউজার নেম অথবা ইমেল, তারপরে পাসওয়ার্ড দিবেন। আমি ইউজার নেমটা দিচ্ছি, তারপরে পাসওয়ার্ডটা দিই। বাস এখন দেওয়ার পর আমরা লগইনে ক্লিক করি। এখন আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে এখানে ওয়ার্ডপ্রেসের এই যে এখানে যে বিষয়গুলো আছে, হোম, আপডেট, তারপরে যে পোস্ট, মিডিয়া, এখানে যতগুলো বিষয় আছে এই সবগুলা বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা এখান থেকে এই সমস্ত ভিডিওগুলো সার্চ দিয়ে দেখতে পারেন। তারপর আপনারা আমাদের প্লে লিস্টে আসেন। প্লে লিস্টে আসলে কিন্তু এখানে এই যে ওয়ার্ডপ্রেসের উপরে প্লে লিস্টে দেওয়া আছে, এখান থেকে আপনারা পার্ট বাই পার্ট সিরিয়ালে সবগুলো ভিডিও দেখতে পারেন। তারপর আপনারা যদি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে চান ব্লগারের মাধ্যমে, তার উপরে প্লে লিস্ট দেওয়া আছে। তাছাড়া এখানে আমার ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে, চাইলে আপনারা এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে এখন আমাদের আজকের এই বিষয়টা এখানে কি ছিল, আমাদের ওয়ার্ডপ্রেসের এই যে ভার্সনটা আপডেট করার বিষয়টা। তো এখন ধরেন আমাদের বর্তমানে এখন ওয়ার্ডপ্রেসের আমাদের কোন ভার্সন ইউজ করতেছি, তো সেটা আমরা দেখার জন্য আমরা যদি এই যে এখান থেকে আমরা আপডেট, এখানে কিন্তু আমরা একটা ধরেন মেসেজ চলে আসছে দেখাচ্ছে এখানে, এখন আপডেটে আমি ক্লিক করি। ক্লিক করার পরে আমার কারেন্ট ভার্সন কত আছে, 6.6.1। এই ভার্সনটা বর্তমানে আমি ইউজ করতেছি আমার ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে। তো এখন আমার কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে আমার আপডেটের মধ্যে, যে বলতেছে আমাকে এই ভার্সনটা আমাকে এখানে কি করার জন্য, আপডেট করার জন্য। আর এটা আপডেট করার জন্য এখান থেকে আমি কিন্তু এই যে আপডেট ভার্সন 6.6.2 এটা কিন্তু চলে আসছে, লেটেস্ট এটা চলে আসছে। এখন আমি যদি এখান থেকে কিন্তু আমি অটোমেটিক্যালি মানে ক্লিক করার মাধ্যমে অটোমেটিক্যালি আমি খুব কুইকলি ভাবে কিন্তু আমার এই সাইটটাকে আমি আপডেট করে নিতে পারি। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার এখানে কন্টিনিউ ভাবে আপনার সাইট বা আপনার ক্লায়েন্টের সাইট হোক, সেই ক্ষেত্রে ধরেন আপনি কি যে এরকম আপনার ধরেন যে কিছুদিন পর পর আপডেট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাইটে কোনো বা আপনার ক্লায়েন্টের সাইটে কোনো তেমন কোনো সমস্যা হয় না, আপনি যদি এখান থেকে অটোমেটিক্যালি আপডেট করেন ক্লিকের মাধ্যমে। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আপনার ওয়েবসাইটটা বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা ধরেন যে কি অনেক পুরাতন, যেখানে ধরেন যে আপনার এখানে 6.6.1 না হয়ে ধরেন আপনার কি এখানে আর অনেক আগের হয়ে গেল, যে আপনার এখানে ধরেন যে কি ভার্সন হয়ে গেল আপনার 5.8.9, মানে আপনার অনেক পুরানো ভার্সন হলো। সেই ক্ষেত্রে যদি আপনি এখান থেকে ধরেন পুরানো কোনো ভার্সনের ওয়েবসাইট যদি বা আপনার ক্লায়েন্টে যাই হোক না কেন, সেটা যদি আপনি এখান থেকে অটোমেটিক্যালি আপডেট দেন, কি হইতে পারে সাইটের মধ্যে প্রবলেম হইতে পারে। সেই ক্ষেত্রে কোনো আপনার ধরেন যে থিমসে বা প্লাগইনসের মধ্যে বা সাইটে কোনো কিছু আপনার মানে ব্রেক হইতে পারে, মানে প্রবলেম হইতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে আপনার সাইটটাকে আপনি ব্যাকআপ রেখে নিতে পারেন। তো ব্যাকআপ রাখার পরে সেই ক্ষেত্রে যদি আপনি এখানে অটোমেটিক্যালি করার পরে সমস্যা দিলে আপনার ব্যাকআপ থেকে আবার রিস্টোর করে নিতে পারেন। তো সেই কাজটা করতে পারেন। কিন্তু এখান থেকে ধরুন আমাদের সাইটটা অনেক পুরানো হইলে বা ক্লায়েন্টের সাইট যদি এরকম পুরানো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি এখানে সাজেস্ট করবো যে অটোমেটিক্যালি মানে ক্লিক করার মাধ্যমে আপডেট না করে আপনার ম্যানুয়ালি ভাবে আপডেট করাটাই ভালো। কারণ ম্যানুয়ালি ভাবে আপডেট করলে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে সাথে সাথে সেটা কিন্তু ইনস্ট্যান্টলি সেটা সলিউশন করা যায়। তাছাড়া আপনার ধরেন যে যেভাবে করেন আপনার অবশ্যই সাইটটার ব্যাকআপ নিয়ে নেবেন, যাতে প্রবলেম হলে আপনার সেটা কুইকলি সেটা সমাধান করতে পারেন। বাস এখন আমরা প্রথমে ম্যানুয়ালি দেখবো, তারপর আমরা এখান থেকে অটোমেটিক্যালি ক্লিকের মাধ্যমে বিষয়টা দেখবো। তাহলে এখন ম্যানুয়ালি করাটাই আমি সাজেস্ট করবো, সেটা করাটাই বেটার। তো ম্যানুয়ালি ভাবে এখন আমাদের এই সাইটটাকে এখান থেকে আমরা মানে ভার্সনটাকে আপডেট করার জন্য এখান থেকে আমাদের কি করতে হবে, সেটা করার জন্য আমরা ধরুন প্রথমে আমরা কোথায় চলে আসবো, আমরা আমাদের ধরুন কন্ট্রোল প্যানেলে চলে আসবো আমাদের এই সাইটে। তো এখান থেকে ধরুন আমি যদি যাই, আমি এখান থেকে আমি স্লাইডে কি লিখবো, কন্ট্রোল মানে সি প্যানেল, যেটা সি প্যানেল লেখার পর এন্টার প্রেস করবো। বাস তারপর এখানে আমার ইউজার নেমটা আমি লিখতেছি, সি প্যানেলের ইউজার নেম, তারপর আপনার সি প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। বাস এখন আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আমরা একটু নিচ দিকে আসবো। আসার পর আমরা ফাইল ম্যানেজারে চলে যাবো। এই যে ফাইল ম্যানেজার, আমরা ফাইল ম্যানেজার এখানে ক্লিক করি।
ফাইল ম্যানেজার থেকে আমরা কোথায় চলে আসবো, আমাদের এই যে পাবলিক HTML আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন এই যে বর্তমানে এখানে এই যে ফাইলগুলো দেওয়া আছে, এখানে এই যে ফাইলগুলো দেওয়া আছে, এখান থেকে ধরুন আমাদের কি করতে হবে, এখান থেকে শুধু আমরা এই যে এখানে WP কন্টেন্ট, এখান থেকে ধরুন WP কন্টেন্ট আমরা এই যে ফোল্ডারটা এটা রাখবো। আমাদের আরেকটা ফাইল রাখতে হবে কোনটা, এই যে wp-config.php, এই দুইটা ফাইল রাখতে হবে। মানে এই ফোল্ডারটা WP কন্টেন্ট আর এই যে wp-config.php। এই wp-config.php এই ফাইলটা কখন আসে, যখন আমরা ওয়ার্ডপ্রেসটা কি করি, আমরা ইনস্টল করি, তখন কিন্তু এটা চলে আসে, এই কারণে আমরা এটা রাখতে হবে। পাশাপাশি এই WP কন্টেন্ট এই ফোল্ডারটা আমাদের রাখতে হবে, আর বাকি সমস্ত ফাইলগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। তো ডিলিট করার পরে আমার কি করতে হবে, যে ওয়ার্ডপ্রেসের যে আমার যে এটা আছে, যে লেটেস্ট ভার্সন যেটা আছে, সেটা আমাকে কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের সাইডে যে আমাকে সেটাকে ডাউনলোড করে সেটা আমাকে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমাকে কি করতে হবে, সেখান থেকে আমার এই যে এখান থেকে এই wp-config.php আর WP কন্টেন্ট ছাড়া বাকি যেগুলো আছে এগুলো হাতে ডিলিট করার পরে সেই ফাইলগুলো সেখান থেকে আমাকে আপলোড করে এখানে নিয়ে আসতে হবে। তো বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, দেখালে ক্লিয়ার হয়ে যাবে। বাস এখন আমরা এই অবস্থা থাকার সময় আমরা যদি মনে করেন এই যে এখানে চলে আসে, আমরা এখানে wordpress.org এখানে ধরুন আমরা চলে আসি। আসার পরে ধরুন আপনি এখান থেকে কি করবেন, যে এখানে গেট ওয়ার্ডপ্রেস এখানে যাবেন। যাওয়ার পরে এখন এখান থেকে এই যে লেটেস্ট ভার্সন কোডটা, এই যে এখানে 6.6.2 এই যে এটা চলে আসছে। কিন্তু আগের ভার্সন ছিল কোনটা, রানিং আমার এখানে 6.6.1। এখন যেহেতু লেটেস্টটা চলে আসছে এখানে এইটা, তো এইটা আপনার এখানে প্রথমে ডাউনলোড করতে হবে। তাহলে আমার এখানে কিন্তু অলরেডি এটা ডাউনলোড করে আমি রেখে দিয়েছি, যে 6.1 আর 6.2 আছে, আমি 2টা ডাউনলোড করে রেখে দিয়েছি। তাহলে আপনি প্রথমে এটা ডাউনলোড করবেন। বাস তারপরে এটা ডাউনলোড করার পর আমি পরবর্তী কাজ দেখাচ্ছি। তার আগে ধরুন এখানে আমরা যদি এই যে রিলিজে যাই, এই রিলিজে গেলাম। বাস রিলিজে গেলে কিন্তু আপনি এখান থেকে এই যে 6.6.2 ছাড়াও এখান থেকে এই যে 6.1 তারপরে 6.6 আরো যদি আপনি পুরাতন ভার্সনগুলো এখান থেকে দেখতে পারেন। পাশাপাশি আপনার যদি প্রয়োজন পড়ে যে পুরাতন কোনো ভার্সন, আপনি সেখানে কি করা, আপনার এখান থেকে এই নতুন ভার্সন বাদে আপনার পুরাতন ভার্সনে আপনি এখানে সাইট থেকে আবার নিয়ে আসবেন। সেটা আপনি কোন ভার্সন নিয়ে আসবেন সেটা কিন্তু আপনি এখান থেকে ইচ্ছা করে নিতে পারেন। এখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে সেটা ইচ্ছা করলে আপনি এখানে ব্যবহার করতে পারেন। তাহলে সেটা আমরা দেখবো, কিন্তু তার আগে আমরা নতুন ভার্সনটা এখানে আমরা সেট করে নিব। নতুন ভার্সনটা সেট করার জন্য আমি কি বলছি, এখান থেকে যে আমরা এই যে এখানে এটা কিন্তু নতুন ভার্সনটা আমরা একটু ব্যাকে আসে আবার ডাউনলোড করবো। তো ডাউনলোড করলে আপনার ডাউনলোড এখানে ফোল্ডারের মধ্যে চলে আসবে। আসলে এখান থেকে কি আমরা এই যে নতুন ভার্সন যেটা আছে জিপ করা ফাইলটা, এটা আমরা এখান থেকে আনজিপ করবো। আনজিপ করার জন্য এটা আমরা সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক, তারপর এটা আমরা এক্সট্রাক্ট করবো। আমরা এক্সট্রাক্টে ক্লিক করে বাস এটা আমরা এক্সট্রাক্ট করে দিলাম। বাস এক্সট্রাক্ট করার পরে এই যে আমাদের এখানে এই ফোল্ডারটা যেটা এক্সট্রাক্ট হলো, এটা আমি এখানে ডাবল ক্লিক করি। তারপরে এই যে ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারের মধ্যে এখানে আমরা ডাবল ক্লিক করি। করার পরে এখান থেকে ধরেন আমার কি করতে হবে, যে এই যে এখান থেকে WP কন্টেন্ট এইটা আমাকে এখান থেকে কি করতে হবে, ডিলিট করতে হবে। তার আগে ধরেন আমি কি করব, আমার এই যে এখানে আমার ফাইল ম্যানেজার, আমি যাই আবার ফাইল ম্যানেজারে, আমি কোথায় ছিলাম, এই সি প্যানেলের ফাইল ম্যানেজারে। এখান থেকে বলছে আমি কোনটা আমি ডিলিট করব, এই যে এখান থেকে WP কন্টেন্ট আর এই যে WP config.php এই দুইটা আমি এখান থেকে রাইখা বাকিগুলো আমি ডিলিট করে দেব। তাহলে এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা এই যে সিলেক্টর এখানে প্রথমে ক্লিক করব। করার পর আমি কিবোর্ড থেকে আমি কি করব, কন্ট্রোল কে চাপ দেব। দেওয়ার পরে আমি এই যে WP কন্টেন্ট এই ফোল্ডারে এখানে ক্লিক করব। তারপরে যে WP config আমি এই যে এখানে ক্লিক করব। বাস এখন এই দুইটা আমার এখানে আনসিলেক্ট অবস্থায় থাকবে। আর বাকি সবগুলো ডিলিট করার জন্য আমরা এই যে এখান থেকে ডিলিট আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা এখান থেকে পার্মানেন্ট ডিলিট করতে গেলে এটা সিলেক্ট করে দিয়ে আমরা এই যে কনফার্মে ক্লিক করি। দেখেন এখানে এই দুইটা ছাড়া WP config.php আর WP কন্টেন্ট এই দুইটা ছাড়া বাকি সবগুলো ডিলিট করে দিলাম। বাস ডিলিট করার পরে এখন আমরা আমাদের এই যে ফোল্ডারে চলে আসি। বাস ফোল্ডারে চলে আসার পরে আমি এই যেটা আনজিপ করলাম, এখান থেকে আনজিপ করার পরে এই যে ওয়ার্ডপ্রেস এখানে চলে আসছি। আমি আবার একটু ব্যাকে যা দেখাচ্ছি। এখান থেকে এই যে আমি যেটা এখানে 6.6.2 এটা আমি আনজিপ করার পরে এই যে ফোল্ডার আসছে এখানে গেলাম। তারপর এখান থেকে যাই আমার কি করতে হবে, এই যে এখানে WP কন্টেন্ট এটা তো আমার এখানে আছে, এই যে WP কন্টেন্ট আছে। আর আমরা বলছি WP config.php এইটা আমার ওয়ার্ডপ্রেসটা আমি যখন ইনস্টল করছি, এখানে ইনস্টল করার পরে কিন্তু আমার এইটা ফাইলটা এখানে চলে আসে এখানে। তাহলে এটা আমাকে থাকতে হবে এখানে। তো এই ফাইলটা কিন্তু আমার এখানে কিন্তু নাই, এখানে কিন্তু কোনো জায়গায় এই WP-config.php এই ফাইলটা কিন্তু এখানে নাই। তাহলে এখান থেকে শুধু আমি ডিলিট করবো কোনটা, এই WP কন্টেন্ট। কারণ কেন, এটা আমার অলরেডি এখানে আছে। তাইলে আমি WP কন্টেন্ট এইটা এখান থেকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এটা ডিলিট করে দিলাম। বাস এখন এই যে ফাইল ফোল্ডারগুলো এগুলো থাকবে শুধু। তো এগুলো থাকার পরে এগুলো ধরুন আমি এখান থেকে সিলেক্ট করব।
এগুলো আমি সবগুলো টান দিয়ে সিলেক্ট করার পরে আমি মাউসের ডান বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাড টু আর্কাইভ, এখান থেকে আমি আর্কাইভ করব। এই যে অ্যাড টু আর্কাইভে ক্লিক করলাম, করার পরে কি করব আমি এই যে জিপ ফরম্যাটে, এখানে আর্কাইভ ফরম্যাট কি হবে জিপ, আমি জিপে যাব, যার পরে এখন আমি ওকেতে ক্লিক করি। ব্যাস আমার কিন্তু এখান থেকে এই যে এটা জিপ ইয়েতে হয়ে গেল, আমার ওয়ার্ডপ্রেস নামে এখানে হয়ে গেল। হওয়ার পরে এখন এখান থেকে আমি কি ধরুন এটা বাকিগুলো ডিলিট করে দিতে পারি, এখন শুধু এটা রাখা, এখন থেকে ধরুন আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করি, করার পরে এখান থেকে শুধু এটা আমি কন্ট্রোল কি চাপ দিয়ে এটা ক্লিক করলাম, এখন আমি ডিলিট প্রেস করি, শুধু ওয়ার্ডপ্রেস থাকে আর বাকি সবগুলো ডিলিট হয়ে যাবে। বাস এই যে শুধু ওয়ার্ডপ্রেসটা আছে, এই জিপ এটা ফাইলটা এখন আমাকে আপলোড করতে হবে। কিভাবে? এখন আমি এই যে এখানে আমার ব্রাউজারে চলে আসি, আসার পর এখানে আপলোড করে নিয়ে আসবো। তাহলে আমি এই যে উপর আপলোড, আমি আপলোডে ক্লিক করি। আপলোড করার পরে এখন কিন্তু আমি ইচ্ছা করে ড্রাগ ড্রপ করে, মানে এখান থেকে আমি এই যে ড্রাগ করে টান দিয়ে নিয়ে এসে কিন্তু আমি এখানে ছেড়ে দিতে পারি ড্রাগ ড্রপ করে। অথবা চাইলে আমি এই যে সিলেক্ট ফাইল, আমি সিলেক্ট ফাইলে ক্লিক করে আমি সরাসরি কোন লোকেশনে রাখছি, আপনি যে লোকেশনে রাখছেন সেই লোকেশনে যাবেন। তো আমার লোকেশন হচ্ছে এই হাসান, এই ফোল্ডারের ভিতরে এই যে যেটা আমি এখানে 6.6.2 এই ফোল্ডারের ভিতরে, এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে এই যে ফাইলটা ওইটা জিপ করা আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। বাস এখন আমার এখান থেকে একটু সময় নিচ্ছে, এখানে তো 100% হয়ে গেল, এখানে একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে কালারটা গ্রিন কালার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আর সবার পরে এই যে গো ব্যাক টু হোম, এই যে এখানে আমরা চলে আসবো, এখানে ক্লিক করবো। বাস ব্যাক করে কিন্তু আমরা এখানে চলে আসলাম। আসার পরে এই যে আমরা যে ওয়ার্ডপ্রেস যেটা জিপ করা ফাইল, এটা আমরা আনজিপ করতে হবে। তাই এটা আমরা সিলেক্ট করে আমরা আনজিপ মানে এক্সট্রাক্ট করতে হবে। করার জন্য সিলেক্ট করার পরে এই যে এক্সট্রাক্ট লেখা আছে, এক্সট্রাক্ট এখানে ক্লিক করবেন, করার পরে এক্সট্রাক্ট ফাইল, বাস এক্সট্রাক্ট হয়ে গেল। এই এক্সট্রাক্টিং রেজাল্ট হয়ে যাওয়ার পরে আমরা ক্লোজ করে দিব, বাস এক্সট্রাক্ট হয়ে গেল। হওয়ার পরে এখান থেকে আমাদের এই যে জিপ ফাইলটা যেটা আছে এইটা আমরা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিব, বা সিলেক্ট করে আমরা এই যে ডিলিটে যাই, যাওয়ার পর আমরা এখানে পার্মানেন্ট ডিলিট করে সিলেক্ট করে কনফার্ম করে দিলাম, বাস পার্মানেন্ট ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর এখন কিন্তু আমাদের এখান থেকে যে কি করছে, আমরা এই যে ওয়ার্ডপ্রেসের যে 6.6.2 এর যে ফাইলগুলো যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু এখানে আমরা আপলোডিং করে নিয়ে আসছি। তাহলে এখন কিন্তু আমাদের এখানে যে ওয়ার্ডপ্রেসের 6.6.2 যে আপডেট ভার্সনটা সেটা কিন্তু আমাদের এখানে কি হয়ে গেল, সেট হয়ে গেল। তো সেটা দেখার জন্য এখন আমাদের কি করতে হবে, আমরা আমাদের সাইটে চলে আসি। তো সাইট কোনটা, আমাদের এই যে এখানে সাইট বা সাইট। এখন আমরা যদি এখানে রিলোড দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে এই 6.6.1 এটা কিন্তু ভার্সনটা চেঞ্জ হয়ে যাবে, এটা চলে আসবে এখানে। আর কিন্তু এই আমাদের মেসেজটা থাকবে না। আমি দেখাচ্ছি, আমি এই যে এখান থেকে যদি রিলোড দেই, রিলোড দিলাম, এই দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে যে কারেন্ট ভার্সন 6.6.2 চলে আসছে, কারেন্ট ভার্সন চলে আসছে। এটা এখান থেকে কিন্তু আমার 6.6.1 নাই, তাহলে এই ভার্সন এখন বর্তমানে আমাদের সাইটটা এখানে চলে আসছে। তো এখন আমরা এই যে ইচ্ছা করে রিইনস্টল করতে পারি, মানে আমাদের সাইটটা চলে আমরা রিইনস্টল করবো না, যেহেতু আমাদের লেটেস্ট ভার্সনটা এখানে আমরা কি এখান থেকে সেট করে দিলাম। তো এখন যদি আমাদের সাইটটা আমরা এখানে ভিজিট করতে চাই, এই যে এখান থেকে আমরা সাইটটা ভিজিট করতে চাই, বাস এই দেখেন নতুন ভার্সনে আমাদের সাইটটা এইভাবে দেখাচ্ছে। এই সাইটটা ধরুন আমরা দেখতে পাচ্ছি নতুন ভার্সনে, মানে আমরা পুরাতন ভার্সনে আমাদের সাইটটা যে অবস্থা দেখতে পারতাম, নতুন ভার্সনে সাইটটা কিন্তু একই অবস্থায় দেখতে পাচ্ছি। কিন্তু এইভাবে ভার্সনটা আপনি আপলোড করে নিতে পারেন ম্যানুয়ালি ভাবে, সেটা আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। তো এখন আমরা যে এই যে নতুন ভার্সনটা এখানে আমরা আপডেট করলাম এখান থেকে, এখন চাইলে কিন্তু আপনি যদি মনে করেন যে না এই নতুন ভার্সন আপডেট করার পরে আপনার এই সাইটটায় কোনো প্রবলেম দেখা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আবার আপনার 6.6.1 যে পুরান ভার্সনটা আপনি এখানে কি করবেন, ম্যানুয়ালি আবার এখানে আপনি নিয়ে আসবেন, তো সেটাও নিয়ে আসতে পারেন। তো সেটা নিয়ে আসতে গেলে কি করতে হবে, সেটা নিয়ে আসতে গেলে আবার আমাদের এখান থেকে যাইতে হবে কোথায়, এই যে আমাদের এখানে সি প্যানেলে যাওয়ার পরে এখান থেকে এই যে ডাব্লিউপি কন্টেন্ট আর এই যে এখান থেকে ডাব্লিউপি config.php এই দুইটা রেখা বাকি ফাইলগুলো ডিলিট করে দিতে হবে। তাহলে আমি করার জন্য এখান থেকে প্রথমে সিলেক্ট চলে গেলাম, যার পরে এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল কি ধরে রেখা ডাব্লিউপি কন্টেন্ট, এই ডাব্লিউপি কন্টেন্ট আর কোনটা ডাব্লিউপি contact.php এই দুইটা রেখা বাকিগুলো আমি ডিলিট প্রেস করে পার্মানেন্টলি এটা সিলেক্ট করে পার্মানেন্টলি আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার ডাব্লিউপি config কেন থাকবে, যেহেতু এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এটা আসে, এই কারণে রাখতে হবে এটা, আর এটা রাখতে হবে আমাদের এখানে। বাস দুইটা রাখার পর আবার আমরা ফোল্ডারে এসে আমরা চলে যাব কোথায়, আমরা এখান থেকে ব্যাকে আসি। তাহলে আমরা কোনটা নেব, আমরা আবার আগের মতো 6.6.1 এটা নিব। তাহলে এইটা আমরা এখান থেকে আমাদের কি করতে হবে, মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এক্সট্রাক্ট করব, ক্লিক করে নাই আমরা এক্সট্রাক্টে ক্লিক করতে হবে, এক্সট্রাক্টে ক্লিক করলাম, বাস আমাদের এখান থেকে এই যে 6.6.1 এটা আমাদের এক্সট্রাক্ট হয়ে গেল। হওয়ার পর আমরা এটা ডাবল ক্লিক করে ওপেন করি, তারপর আমরা এখানে যাই, যাওয়ার পর এখান থেকে আমাদের কোনটা
এই যে এখান থেকে WP কন্টেন্ট, এটা আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে। এটা আমরা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম। কেন ডিলিট করলাম? যেহেতু আমাদের এখানে আছে এটা, আর এটা তো বসে ইনস্টল করলে আসে, এটা কিন্তু আমাদের এখানে নাই। তাহলে এখন আমরা এই ফাইলগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে কি করব, আমরা জিপ করব। মাউসের নাম বাটনে ক্লিক করে আমরা যাব এই যে এখান থেকে অ্যাড টু আর্কাইভ, তারপরে জিপ দেখাই দিয়ে আমরা ওকে তে ক্লিক করব। বাস এখান থেকে হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা শুধু ওয়ার্ডপ্রেস এটা থাকবে, আর বাকিগুলো আমরা ডিলিট প্রেস করে বাস ডিলিট করে দিলাম। তাহলে শুধু ওয়ার্ডপ্রেসের যেটা আমরা জিপ করলাম এটা থাকবে। এখন এটাকে আমরা এখান থেকে ধরুন যে আমরা কি করতে হবে, আপলোড করতে হবে, আপলোড করে নিয়ে আসতে হবে। তা আপলোড করার জন্য আমরা বলছি এখান থেকে এই যে আমরা যদি আপলোডে যাই, যার পর আমরা এখান থেকে সিলেক্ট ফাইলে আপলোড করতে পারি, অথবা আমরা এই যে এখান থেকে ড্রাগ করে দেন, এই যে এবার টানটা ধরে নিয়ে এসে আমরা যদি এই যে এখানে সাইডে দেই তাইলে হবে। এই যে ড্রাগ এন্ড ড্রপ করে করতে পারি। বাস আমাদের এখানে 100% এখানে কি আপলোড কমপ্লিট হয়ে গেল। যখন আপনার এই গ্রিন এখানে এরকম আপনার এই প্রোগ্রেস বার আসবে, তখন এটা 100% কমপ্লিট হয়ে যাবে, এই নিচে লেখা আসে। বাস এখন এটা কমপ্লিট হওয়ার পর আমাদের কোথায় চলে আসতে হবে, আমরা আমাদের এই যে এখানে সি প্যানেল এখানে চলে আসবো। আসার পরে কিন্তু আমাদের এখানে ওই যে জিপ ফোল্ডারটা, এই যে জিপ ফোল্ডারটা যেটা আমরা এখানে কি করলাম আপলোড করলাম, সেটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে না কেন, আমরা দুটো রিলোড দেই, সিলেক্ট দেওয়ার পর এই যে ফোল্ডারটা, এখন আমরা এটা কি এখান থেকে এক্সট্রাক্ট করব। তাহলে সিলেক্ট করে আমরা এই যে এক্সট্রাক্ট, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এক্সট্রাক্ট এখান থেকে করতে পারেন, বা আপনারা সিলেক্ট করে এক্সট্রাক্ট আমরা ক্লিক করি, এক্সট্রাক্ট ফাইল, বাস আমাদের এক্সট্রাক্টেড রেজাল্ট আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এখান থেকে আমরা এই যে ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটা এটা আমরা এখান থেকে সিলেক্ট করে এখন কি করব, এটা ডিলিট করে দেব, আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। বাস ডিলিট করার পরে এখন কিন্তু এখানে আমাদের আগের ভার্সনটা চলে আসছে, যেহেতু আমরা আগের ভার্সনটা এখানে কি করছি এখন আপলোড করছি, তা সেই ক্ষেত্রে আগের ভার্সন চলে আসছে। আসার পরে এখন যদি আমরা আমাদের এই সাইডে যাই, যার পরে দেখবো যে আমাদের আগের ভার্সনটা 6.61 চলে আসছে, এবং প্রথম যেটা দেখাচ্ছিল যে আপডেট করার জন্য এই ভার্সনটা সেরকম চলে আসবে। আমি দেখাচ্ছি, আমি যদি রিলোড দেই, এই দেখেন আমাদের কিন্তু আবার আগের মধ্যে যে আপডেটের ওয়ান একটা মেসেজ, এই যে 6.1 ভার্সন, আবার এই যে আপডেট করার জন্য বলতেছে আমাকে 6.62 ভার্সন আপডেট করতে বলতেছে। তাহলে আমরা আবার আগের মতো আগের ভার্সন কিন্তু নিয়ে আসলাম। এইভাবে ইচ্ছা করলে আপনার পুরাতন ভার্সন আবার এইভাবে নিয়ে আসতে পারেন, তো সেটা আমি দেখা দিলাম। বাস নিয়ে আসার পরে এখন যদি আমরা সাইটটা ভিজিট করি, রিলোড দেই, এই দেখেন কন্টেন্ট গুলো কিন্তু সেম আগের মতো আছে, কোনো চেঞ্জ হয়নি, কন্টেন্ট গুলো আগের মতন আছে, যা আছে আমাদের সাইটের মধ্যে সব বিষয়গুলো আগের মতো আছে। এইভাবে ইচ্ছা করলে আপনি কিন্তু যে আপনার ভার্সন ধরেন যে আপনার আপডেট বা আপনার যেটা আগে ছিল বা পুরাতন কোনো ভার্সনের ক্ষেত্রে এভাবে আপনারা ম্যানুয়ালি আপনারা আপডেট করতে পারেন। তো সেটা আমি দেখাই দিলাম কিন্তু কিভাবে করতে হয় আমাদের এই লাইভ সার্ভার থেকে। বাস এখন যদি আমরা অটোমেটিক্যালি আমরা মানে এই ম্যানুয়ালি না করে অটোমেটিক্যালি করতে গেলে আমরা ইজিলি করতে পারি। তো সেই ক্ষেত্রে বলছি আমরা করার জন্য এই যে কারেন্ট ভার্সন থেকে আপডেট ভার্সন, এই যে এখানে শুধু ক্লিক করলে হবে। তাহলে আমরা যদি এই যে এখানে এখন ক্লিক করি আপডেট ভার্সন, আমরা এই যে এখানে ক্লিক করলাম, বাস এখন ধরুন আমাদের ইজিলি হয়ে যাবে। বাস এই যে দেখাচ্ছে এখানে এই যে ওয়ার্ডপ্রেস 6.6.2, এই দেখেন আমাদের কিন্তু আপডেট হয়ে গেল, আপডেট হয়ে গেছে। বাস এখন ধরুন আমরা যদি এখান থেকে আমরা এই যে ড্যাশবোর্ডে আমরা যাই, এখানে যে আপডেটে যাই, আপডেটে গেলে যে 6.6.2 আমাদের লেটেস্ট ভার্সনটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা আমরা ইজিলি করতে পারি। তাহলে যদি আমাদের সাইটটা এরকম থাকে যে ধরুন আমরা এখান থেকে কন্টিনিউ আপডেট করি, মানে কিছুদিন পর পর আপডেট করি, তাহলে কিন্তু আপনি এখানে এই ক্লিকের মাধ্যমে অটোমেটিক্যালি আপনি আপডেট করলে তেমন প্রবলেম হবে না আপনার সাইটের মধ্যে বা ক্লায়েন্টের সাইটের মধ্যে। কিন্তু বলছে যে ভার্সনটা যদি অনেক পুরানো হয়ে থাকে, যে আপনার 6 মাস 1 বছর বা 2 বছর আগে কোন একটা ওয়ার্ডপ্রেসে সাইট আপনি তৈরি করছেন বা আপনার ক্লায়েন্টের সাইট, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে আপডেট করলে কি হতে পারে, সাইটের প্রবলেম হতে পারে, যে থিম প্লাগইন বা সাইটের অন্য কোনো জায়গায় সাইটটা ভেঙে যেতে পারে। তো এরকম প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যদি সাইটটা ব্যাকআপ রেখে নেন, এমনকি আপনারা এখান থেকে আপডেট করার জন্য ম্যানুয়ালি যেভাবে দেখালাম সেভাবে আপডেট করেন, তাহলে ধরুন আপনারা কাজটা সমস্যা দিলে আপনারা ইজিলি সলভ করতে পারবেন। বাস এইভাবে আমরা কিন্তু এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটে আমরা ম্যানুয়ালি আপডেটের বিষয় করতে পারি। তো এখন আমরা কিন্তু লাইভ সার্ভার থেকে বিষয়টা দেখলাম। এই সেম কাজটা এখান থেকে আপনারা চাইলে আপনাদের লোকাল সার্ভারে করতে পারেন। তো লাইভ সার্ভার থেকে করলে এই সাইটটা ধরেন আমাদের সারা পৃথিবী থেকে যে কোনো জায়গা থেকে আমরা সাইটটা দেখতে পারে। কিন্তু একইভাবে আপনি যদি চান যে এই কাজটা শেখার জন্য প্র্যাকটিস করার জন্য, তাহলে লোকাল সার্ভার থেকে করতে পারেন। তাহলে আমি এই কাজটা লোকাল সার্ভার থেকে করবো। তাহলে করার জন্য আমি কি করি, এখান থেকে ধরেন এগুলো আমরা ক্লোজ করে দিচ্ছি, এগুলো তো আমরা দেখলামই। বাস একইভাবে লোকাল সার্ভার থেকে করতে মানে কাজটা শেখার জন্য আমরা লোকাল সার্ভার থেকে করার জন্য
এগুলো তো নাম্বারটা ক্লোজ করে দিচ্ছি, এটা আমি লগ আউট করে দিলাম। বাস লগ আউট করে এখন আমরা আমাদের লোকাল সার্ভার থেকে করার জন্য আমরা কি লিখবো, লোকাল হোস্ট, তারপর আপনার ফোল্ডার নাম, যে ফোল্ডারে আপনার কি করছেন, যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আপনার রাখছেন, সেটআপ করছেন, সেই ফোল্ডার নাম, তারপর wp অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যা করতে লিখে এন্টার প্রেস করবেন। বাস এখন এটা ধরুন এন্টার প্রেস করবেন, এখানে কিন্তু আসতেছে না, এরকম দেখাচ্ছে কেন, যেহেতু আমরা লোকাল সার্ভার থেকে এখানে কি করতে হয়, আমাদের MySQL অ্যাপাচি দুইটা আমাদেরকে এখানে স্টার্ট করতে হয়, আমরা কিন্তু স্টার্ট করে নেই বলে আমাদের এরকম এরর দেখাচ্ছে। তাহলে আমরা স্টার্ট করার জন্য এই যে এখান থেকে লাইভ ফেয়ার টু সার্চ এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা ওদের লিখি XAM লিখি, এই যে জাম্প কন্ট্রোল প্যানেল এটা চলে আসছে। তো অবশ্যই কি আপনাদের পিসিতে লোকাল সার্ভার বানানোর জন্য আপনার পিসির মধ্যে জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। ইনস্টল করা থাকলে কিন্তু আপনার এই যে এরকম আসবে, এই যে জাম্প কন্ট্রোল প্যানেল আসলে এখান থেকে এই যে অ্যাপাচি আর MySQL স্টার্ট করে দিবেন। বাস দুইটা স্টার্ট করার পরে তারপর এটা মিনিমাইজ করে আপনি যদি এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখুন চলে আসছে, এই চলে আসছে। তাহলে এখান থেকে আমরা ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দেই, এখন আমরা এখানে লগইনে ক্লিক করে লগইন করি। বাস আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখন আমাদের সাইটটা এটা ভিজিট করতে গেলে আমরা যদি ভিজিটে যাই, বাস এখানে আমাদের সাইটটা কিন্তু এখন এই যেভাবে দেখাচ্ছে, এইভাবে এই যে আমরা সাইটটা দেখতে পাচ্ছি, সাইটটা এরকম দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে আমরা যদি এই যে আপডেট এখানে যাই, আপডেটে ক্লিক করি, আপডেটে গেলে কিন্তু এটা কিন্তু এখানে আমাদের এই লোকাল সার্ভার থেকে আমরা এই যে ওয়ার্ডপ্রেস সাইটটা কিন্তু অলরেডি আপডেট করাই আছে, লেটেস্ট যে ভার্সনটা এটা কিন্তু আপডেট করাই আছে 6.6.2। তো এখন আমরা যদি আগের ভার্সন আনতে গেলে কি করতে হবে, এটা কিন্তু অলরেডি আমরা লাইভ সার্ভারে দেখছি, আমাদের ইয়া থেকে ডোমেনের মাধ্যমে সরাসরি আমরা দেখছি। এখন এখান থেকে কাজটা করার জন্য সেম ভাবে আমাদের কি করতে হবে, যে এখানে তো আমাদের কন্ট্রোল প্যানেলে না ঢুকে সরাসরি আমরা আমাদের ফোল্ডারে ঢুকতে হবে। সেটা কিভাবে, আমরা এই যে এখান থেকে চলে আসবো, আমাদের এই যে এখানে ফোল্ডারে যাব, যার পর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা আমরা কিভাবে রাখছি, এখানে এই যে আমরা এখানে যে সি ড্রাইভে আমাদের এই জাম্প ফোল্ডারে যে এই যে এসটি ডক্সের ভিতরে যে আমি যে ফোল্ডার করছি তার ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো যেখানে দেওয়া আছে, তো এখান থেকে কাজটা করতে হবে। আগে করছি আমরা সি প্যানেলে ঢুকছি, যেহেতু লাইভ সার্ভার থেকে সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার থেকে ঢুকে পাবলিক HTML থেকে যাই, কিন্তু আমরা এখান থেকে WP কন্টেন্ট, তারপরে যে WP config PHP এগুলো কিন্তু আমরা ডিলিট করছি। এখন করতে হবে আমাদের এই যেহেতু লোকাল সার্ভার থেকে, তাহলে আমাদের এই জাম্প htdocs জোসিম এই ফোল্ডার থেকে আমাদের এগুলো ডিলিট করে দিয়ে তারপরে কাজটা করতে হবে। আমি দেখাচ্ছি কিরকম। তাহলে এখন যেটা আছে, এখন তো আমাদের এই ফাইলগুলো দিয়ে এখানে আমাদের ওয়ার্ডপ্রেসে এখানে লেটেস্ট ভার্সনটা আছে, তাহলে আমি লেটেস্ট ভার্সনটা থেকে আমি পুরাতন ভার্সন নিয়ে আসার জন্য এখান থেকে আমি কি করব, এই যে WP কন্টেন্ট এইটা আমি রাখবো, আর কোনটা রাখবো, এই যে wp-config.php এই দুইটা রাখবো, আর বাকি সবগুলো আমি ডিলিট করে দেবো। তাইলে এখন প্রথমে এই সবগুলো আমি সিলেক্ট করে WP কন্টেন্ট আমি কন্ট্রোল কি চাপতে ধরে এখানে ক্লিক করব, আর wp-config.php এই দুইটা সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করে বাকি সবগুলো ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। তাহলে এখন কিন্তু এই দুইটা আছে। তাহলে wp-config.php আমরা কেন রাখছি, যেহেতু এটা আমাদের ওয়ার্ডপ্রেস যখন আমরা এখানে ইনস্টল করছি মানে সেটআপ করছি তখন এই ফাইলটা আমাদের অটোমেটিক্যালি এখানে আসে, এই ফাইলটা কিন্তু আমাদের সেখানে থাকে না। তাহলে এখন আমরা এই 2 থেকে আমরা পুরাতন ভার্সন নিয়ে আসবো। তাহলে এখন আমরা চলে যাই কোথায়, আমাদের কোথায় আছে, ডাউনলোড ফোল্ডারের ভিতরে আসান ফোল্ডারে ক্লিক করার পরে এখানে আমাদের কিন্তু এই যে দুইটা ভার্সনে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের লেটেস্ট ভার্সন আছে, আমরা বলছি কোনটা করব, আগের ভার্সনটা নিব। তাহলে আগের ভার্সন যেটা আছে ওয়ার্ডপ্রেস 6.6.1 এটা আমরা আনজিপ করব। তাই এখানে এটা আমরা সিলেক্ট করে মাউসের নাম্বারটা ক্লিক করে এই যে এক্সট্রাক্ট, বাস এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করার পরে এখন আমরা এখান থেকে এটা ডাবল ক্লিক করি, তারপর ওয়ার্ডপ্রেসে ঢুকি। বাস এখন এখান থেকে আমরা কি করতে হবে, এই যে WP কন্টেন্ট যেটা আছে এটা শুধু আমরা ডিলিট করব। আর এখানে কিন্তু wp-config.php এটা কিন্তু আমাদের এখানে নাই, এটা এখানে কিন্তু নাই। তাহলে এটা কিন্তু আমাদের অলরেডি আমাদের ওই ফোল্ডারের মধ্যে আমরা কিন্তু রাখছি, কারণ এটা বলছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আসে। তাহলে আমরা কন্টেন্ট যেটা আছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। WP কন্টেন্ট এই ফোল্ডারটা ডিলিট করার পরে এখন আমাদের এখানে এই যে বাকি যে ফাইল ফোল্ডারগুলো আছে এগুলো এখান থেকে আমি কি করতে হবে, সিলেক্ট করে কপি করতে হবে। তাহলে এই যে বাকি ফাইলগুলো আমি এখান থেকে সিলেক্ট করি, করার পরে কন্ট্রোল সি দিয়ে আমি কি করব, কপি করব। কপি করার পর আমি চলে আসবো আমার এখান থেকে এই যে সি ড্রাইভে, দিস পিস থেকে সি ড্রাইভে যাবো, তারপরে জাম্প ফোল্ডারে গিয়ে htdocs, বাস তারপর এখান থেকে আমি চলে আসবো আবার এখান থেকে কোথায়, এই জসিম ফোল্ডারে। তারপর এখান থেকে তো এই যে এখান থেকে কন্টেন্ট আর এই যে দুইটা আছে, তার বাকি যেগুলো আমি কপি করলাম এগুলো এখন আমি কন্ট্রোল বি তে পেস্ট করে দিলাম। ব্যাস এখন কিন্তু আমার এখানে চলে আসলো। তাহলে আমার ওল্ড যে আমার ওয়ার্ডপ্রেসের ভার্সনের সেই ফাইলগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা এখান থেকে যদি আমাদের ব্রাউজার আসি,
আসার পরে যদি আমি এখানে রিলোড দিই, এই যে রিলোড দিলাম, তাহলে এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সন 6.1 চলে আসছে, এটা কিন্তু চলে আসলো। তাহলে এখন এটাকে বলতেছে আপডেট করার জন্য। তাহলে আমার পুরান ভার্সনটা আমি নিয়ে আসলাম, আর লেটেস্ট ভার্সনটা এখানে নিচে চলে আসছে। এখন এখান থেকে ক্লিক করে আমি কি করতে পারি, অটোমেটিক্যালি আমি কিন্তু এখান থেকে আপডেট করতে পারি। তো এইভাবে আপনার লোকাল সার্ভার থেকেও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। এই কাজটা আমি কিন্তু দেখাই দিলাম কিভাবে করতে হয় এটা। বাস এখন থেকে যদি আমরা আমাদের সাইটটা একটু রিলোড দিই, এই দেখেন আমার সাইটটা কিন্তু ঠিক আছে, কোনো প্রবলেম হয় না। বাস এইভাবে করতে পারেন। এখন আমরা ধরেন এখান থেকে অটোমেটিক্যালি আপডেট করতে গেলে তো আমরা ইজিলি করতেই পারি। এই যে এখানে ক্লিক করে আমরা অটোমেটিক্যালি আপডেট করতে পারি। এখন আমরা অটোমেটিক্যালি আপডেট করা তো ইজি, ক্লিক করলে হয়ে যাবে। কিন্তু আমরা অটোমেটিক্যালি না দেখে আমরা আমাদের লেটেস্ট ভার্সনটা এখন আমরা আবার ম্যানুয়ালি এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য কি করতে হবে, আবার আমরা চলে আসবো এখানে ফোল্ডারে। আসার পরে আমরা এখান থেকে কি করতে হবে, যে এই যে এখান থেকে শুধু ডাব্লিউপি কন্টেন্ট আর যে ডাব্লিউপি কন্টেন্ট আর পিএসপি দুইটা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দেবো। তাহলে এখান থেকে আমরা কি করতে হবে, এখানে জোসেফ ফোল্ডারে আসার পরে আমরা এখান থেকে ধরেন যে সবগুলো প্রথমে সিলেক্ট করলাম, করার পরে ডাব্লিউপি কন্টেন্ট এটা আমরা সিলেক্ট করছি, কন্ট্রোল কিতাব ধরে রেখে এটা সিলেক্ট করবেন। তারপরে এই যে ডাব্লিউপি কনফিগ ডট পিএসপি এটা সিলেক্ট করলাম, ডিলিট প্রেস করে বাকি সব ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব, আমাদের যেখানে আমাদের ওই ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা আছে আমরা সেখানে যাব। আমরা ডাউনলোডে যাই, এই হাসানের ভিতরে আমি ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা রাখছি, এই যে এটা ডাউনলোড করে রাখছি এখানে। এখন এটাকে আমি আনজিপ করব, এর মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এক্সট্রাক্ট, বাস এক্সট্রাক্ট করার পরে আমি এই এখানে এটা ফোল্ডার ডাবল ক্লিক করে এখানে গেলাম। বাস তাহলে এখান থেকে শুধু আমি ডাব্লিউপি কন্টেন্ট এই ফোল্ডারটা আমি ডিলিট করে দিয়ে, আর বাকিগুলো এখান থেকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে, অথবা আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপরে আমরা আমাদের জাম্প ফোল্ডারে চলে আসে, সি ড্রাইভে এইচটি ডক্স, তারপর আমরা চলে যাবো আমাদের ফোল্ডারে। তারপর এখান থেকে এই যে আমার এখানে কি করতে হবে, এই ফোল্ডারে গিয়ে আমাকে এই ফাইলগুলো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিতে হবে। চলে আসছে। আসার পরে এখন যদি আমরা আমাদের ব্রাউজারে গিয়ে এখানে রিলোড দিই, তাহলে দেখবেন আমাদের এখানে লেটেস্ট ভার্সনটা চলে আসছে। আমরা এখানে রিলোড দিই, নর্মাল তো আমরা ক্লিক করলে কিন্তু অটোমেটিক হয়ে যায়, কিন্তু অটোমেটিক তো করাটা ইজি, এটা আপনি ক্লিক করতে পারবেন। কিন্তু আমি এখান থেকে ধরেন যে প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি যে আমাদের লোকাল সার্ভার থেকে আমরা লেটেস্ট ভার্সনটা কিভাবে এখানে আমরা আপডেট করতে পারি। পাশাপাশি পুরাতন ভার্সন তো দেখলাম অলরেডি। এই দেখেন আমাদের লেটেস্ট ভার্সন, কারেন্ট ভার্সন 6.6.2 এখানে আবার চলে আসছে আমাদের। এইভাবে কিন্তু আমরা লোকাল সার্ভার তো আমরা সেম কাজটাই করতে পারি, ডাইভ সার্ভার থেকেও দেখলাম, লোকাল সার্ভার থেকেও দেখলাম। বা আপনি এক জায়গা থেকে করতে পারেন, আরেক জায়গা থেকে ইজিলি করতে পারবেন। বা দুইটার অথবা সিস্টেম দুই রকম, একটা কন্ট্রোল ফেল থেকে যে আপনার কাজটা করতে হয়, আর একটা সরাসরি যেহেতু আমরা এখানে ফোল্ডারে ব্যবহার করতে হয়, আমাদের এই যে জাম ফোল্ডারে যে কাজটা করতে হয় লোকাল সার্ভার থেকে, এখান থেকে এইভাবে করবেন। আর লাইভ সার্ভার থেকে করতে হলে কিভাবে করতে সেটা কিন্তু আমি দেখা দিচ্ছি। কন্ট্রোল প্যানেলে যায় ফাইল ম্যানেজারে ঢুকে সেখান থেকে পাবলিক এসটিএমএল যায় কোনগুলো ডিলিট করতে হয়, ফাইল কিভাবে আপলোড করতে হয় সেটা তো দেখা দিচ্ছি প্র্যাকটিক্যালি। বাস এইভাবে মূলত আমরা কি করতে পারি, যে আমরা দুইটা ভাবে আমরা লাইভ সার্ভার থেকে পাশাপাশি লোকাল সার্ভার থেকে আমরা এখান থেকে যে ওল্ড ভার্সন যেটা থাকবে আমাদের ওয়ার্ডপ্রেসে সেটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি, পাশাপাশি আপডেট ভার্সন যেটা আছে সেটা কিভাবে আমরা এখান থেকে যে অটোমেটিক্যালি পাশাপাশি আমরা ম্যানুয়ালি ভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন আমরা এখান থেকে আপডেট করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সঙ্গে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 31 হাউ টু ওয়ার্ডপ্রেস ভার্সন আপডেট ম্যানুয়ালি এন্ড অটোমেটিক্যালি, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।